আপনার নাম? খালেদা খানম। আপনার বয়স? 30। পিতার নাম? ঠান্ডা মিয়া। মায়ের নাম? নূরজাহান। নূরজাহান। থানা? টেকনা। জেলা? কক্সবাজার। এরিয়ার নাম? হাবিরছড়া। হাবিরছড়া। আপনার পড়ালেখা? ইন্টার। আপনার কি সমস্যা? আমার মেইন সমস্যাটা হচ্ছে বিয়ে হয় না, বিয়ে হচ্ছে না। আজকে কত সময় ধরে, মানে কত সময়ের পর থেকে আপনি বিয়ে করতে চাচ্ছেন? বিয়ে তো 18 বছরের পর থেকে বিয়ে করতেছি। 12 বছর আজকে প্রায়, না? আচ্ছা, বিয়ের কারণে আপনি কি রাতে ঘুমের ভিতরে কোনো কিছু স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখি আমি, স্বপ্নটা হচ্ছে আমি স্বপ্নের মধ্যে বড় বিপদে পড়ে যাই। মানে একটা কোনো জায়গায় যাব, গন্তব্যটা আমি খুঁজে পাই না। এটা খুঁজতে খুঁজতে যেমন আমার রাতটা শেষ হয়ে যায়, আমি আর ঘুমাইছি কিনা সেটাও বুঝতে পারি না। এটা আমার বেশি সমস্যা। আর হচ্ছে খাওয়া দাওয়া, শরীর বন্ধ করে যদি না ঘুমাই সেদিন অবশ্যই কিছু একটা খাই। কি শরীর বন্ধ করে যদি ঘুমাই তাহলে আর খাওয়াটা হয় না। ঘুমের ভিতরে কোনো কালো ছায়া কিংবা সাদা ছায়া কিংবা কুকুর কিংবা বিড়াল এরকম কোনো কিছু স্বপ্ন দেখেন? কুকুর দেখছিলাম একবার, কুকুর দেখছি, খুব খারাপ ভাবে বাজেভাবে দেখছি কুকুরটা। বলতে মানে মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে? জি, মেজাজটা খিটখিটে হয়, মাঝে মধ্যে বেশি হয়। রাতে ঘুম ফিউডের আগে পরে তলপেট ব্যথা করে? না, একটু হালকা স্বাভাবিক আপনি ভাবে। চোখ দুটো বন্ধ করেন তো, গভীরভাবে খেয়াল করেন তো, আপনার চোখের সামনে কোনো কিছু দেখা যায়? গভীরভাবে খেয়াল করেন, কোনো কিছু দেখা যায়? না। চোখ খোলেন। আমরা চোখ বন্ধ করলে কেউ কোনো কিছু দেখি না। আপনিও কোনো কিছু দেখবেন না, কিন্তু আপনার উপরে যদি আসে আপনাকে আমি চোখ বন্ধ করে সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আবার করে তো ডাক দাও। আপনি গভীরভাবে খেয়াল করতে হবে আপনি আপনার বাসায়, বিশেষ করে আপনি যেখানে ঘুমান ওইখানে আপনি চোখ বন্ধ করে আপনার বাসার সামনে কিংবা পিছনে কিংবা ভিতরে কিংবা বাহিরে, বিশেষ করে যে জায়গায় ঘুমান, আমার দিকে তাকান আগে, বিশেষ করে আপনি যে খাটে ঘুমান ওই খাটে ওইখানে গভীরভাবে খেয়াল করবেন। ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ যে কোনো একটা কিছু দেখবেন কিংবা মনে হবে কিংবা বুঝতে পারবেন। প্রথমত একটু কষ্ট হবে, আপনার চোখগুলো যদি 2 বছর বন্ধ থাকে, 2 বছর পর আমি যদি আপনার চোখগুলো খুলে দিই আপনাকে সাথে সাথে সবকিছু স্পষ্ট দেখবেন? সাথে সাথে স্পষ্ট দেখবেন না, আস্তে আস্তে ক্লিয়ার দেখবেন নাকি? আস্তে আস্তে স্পষ্ট দেখবেন। অর্থাৎ আপনার বয়স 30 হয়েছে, আপনি যে চোখ দিয়ে দেখবেন সেটা হচ্ছে আপনার তৃতীয় চক্ষু কিংবা থার্ড আই কিংবা অন্তঃচক্ষু। আমাদের এই 2টা চোখ ছাড়াও আরো 2টা চোখ আছে, সেটা আপনি অবশ্যই জানেন, জানেন না? জি। আপনি গভীরভাবে হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ রাখেন, যেভাবে যে জায়গা বলছে আপনার বেডরুম, যে খাটে ঘুমান ওই খাটে ওইখানে খেয়াল করুন গভীরভাবে। হ্যাঁ, চোখ বন্ধ। খালেদা খানমের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দূর দূর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে চোখ বন্ধ অবস্থায়? রুমের কোন জায়গায়? খাটের কোন জায়গায়? খাটের না, এই ঘরের উত্তর কোণায়। উত্তর কোণায় লোক দাঁড়িয়ে আছে। কি? একটা মানুষ দাঁড়িয়ে আছে। একটা মানুষ দাঁড়িয়ে আছে না? এটার উপরে একটা কাঁচা পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। চোখে দেখতেছেন এরকম? চোখে দেখবেন না? হ্যাঁ, মনে হচ্ছে। এটার উপর একটু ক্লিয়ার হবে, একটু পরে দেখেন তো, এটার উপর একটা কাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা কি পুরুষ নাকি মহিলা? পুরুষ মনে হচ্ছে, কাপড় নাই। আমার সাথে পড়েন, আল্লাহু নূরুস সামা ওয়াতি ওয়াল আরদ মাসালু নূরি। জোরে এটার দিকে লক্ষ্য করে ফু দেন, আগে থেকে আরো স্পষ্ট হবে। হয়েছে? আগে যেরকম বুঝছেন এটা থেকে আরেকটু স্পষ্ট হয়েছে। যত বিশ্বাস করবেন, যত কোরআনের উপর বিশ্বাস রাখবেন, তত একদম ক্লিয়ার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 100% বিশ্বাস রেখে জোরে ফু দেন, একদম ক্লিয়ার হবে। যদি যত বিশ্বাস জোরে শক্তি হবে তত ক্লিয়ার হবে। ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। পুরুষটাকে দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর?
সে কি কালো নাকি ফর্সা? ফর্সা। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। আপনি হাত নামান, চোখ দুটো বন্ধ রাখেন, হাতগুলো নামায় ফেলেন, গভীরভাবে তার দিকে খেয়াল রাখেন। আচ্ছা, রাগান্বিত ভাবে তাকিয়ে আছে না? আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। করে না, না? আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? কি বলে? পাঠানো হয়েছে। কত সময় ধরে তুমি আমার ক্ষতি করো? প্রশ্ন করেন। কি বলে? অনেক সময় বলতেছে জেনে কি করব? জেনে কি করব সেটা তোমার জানার দরকার না। তোমার প্রশ্ন করছে কত সময় ধরে ক্ষতি করো, সেটা বলো। এই, কত সময় ধরে ক্ষতি করো, উত্তর দাও। কত বছর থেকে রোগীর ক্ষতি করো? 13 বছর থেকে। 17 বছর বয়সে তাহলে পাঠানো হয়েছে নাকি? 30 হলে 17। ওকে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? কি বলে? তার হাত দুটো পিছনে খাঁচা আছে না, লোয়ার খাঁচা যেটা পড়ছে, হাত দুটো বাঁধা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো হাত দুটো শিকল দিয়ে বাঁধা হয়েছে। এই, উত্তর দাও, তুমি রোগীর কি কি ক্ষতি করছো? জি, বুকের মধ্যে বান মারছো। বিয়ে বন্ধ করে রাখছো কিনা তুমি? আর কি করছো ক্ষতি? মাথায় ক্ষতি করছো না? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি সত্যি কথা বলো, না হয় তোমাকে আমরা কিন্তু বাঁচায় রাখবো না। আর কতজন আছে তোমার সাথে? দুজন। আমি তাদেরকে ওই তার পাশে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো তার পাশে আরো দুইটা ছায়া আকৃতির আসছে। ওই দুইটাকে পুরুষ নাকি মহিলা? ওই দুইটার উপর একটা খাঁচা পড়বে। দেখেন তো তাই ওই দুইটার উপর একটা খাঁচা পড়ছে। আচ্ছা, কেন তোমাদেরকে কেন ফাটাইছে একটু বলো তো? বিয়ে বন্ধ রাখার জন্য। আর কেন? এগুলো করার জন্য। তাতে তার লাভ কি? পাঠাইছে সেজন্য আসছে। তোমাদের কোনো দোষ নাই। কি বলে? তো তোমাদেরকে ফাটাইছে, তোমরা তো ক্ষতি না করেও থাকতে পারতাম। পারতেনি? পারতে কিনা? এই তো দাও। ক্ষতি না করেও থাকতে পারতে, তোমরা থাকতে পারতে, কিন্তু ক্ষতি করছো তোমরা। আজকে 30টা বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তোমরা রোগীর বিয়ে কিভাবে আটকে রাখছো? তোমাদের বিবেক, তোমাদের কষ্ট লাগে নাই? তোমাদের কষ্ট লাগে নাই? হ্যাঁ, আচ্ছা, এটা আমরা দেখবো, অসুবিধা নাই। তোমাদের এটা নিয়ে একটু কষ্ট লাগে নাই? মাঝে মধ্যে লাগে, তারপরেও ক্ষতি করো। ইয়া আল্লাহ, মাথাটা সোজা করেন, হাত নামান, চোখ বন্ধ রাখেন। ইয়া আল্লাহ,
দেখেন তো জিনগুলোর গলার সামনে কোনো কিছু দেখেন, তিনটার গলার সামনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। দেখেন তাতে মাথা পড়ছে, তিনটার মাথা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি মুরব্বী, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। লাস্ট তিনটা চতুর্পাশে আসছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন? স্পষ্ট দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ বলেন। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছিল? আলহামদুলিল্লাহ ভালো বলছে। যে হুজুর আমার সাথে 3 জন জিন পাইছে, 3 জন ছাড়া কি আর কেউ আছে? কি বলে? কতজন আছে? দুইজন, ওই দুইজনকে সহ নিয়ে আসেন। নিয়ে আসছে, একটা খাঁচায় বন্দি করেন। করছে হুজুর এই 5 জনের 2 জন বেঁচে আছে, 3 জনকে মেরে ফেলছে। 5 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 300। তাদের সবাইকে নিয়ে আসেন, সবগুলোকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? হুজুরকে বলেন যে হুজুর আমার বিয়ের জন্য কয়টা বান মারছে? 7টা বান করছে। কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। জি জি, 2টা 3টা আর আর 4টা হয়েছে মাত্র। তলপেটে 5টা আর কাঁধে 6টা আর একটা কানে। ডান কান নাকি বাম কান? ঠিক আছে, 7 জায়গা থেকে 7টা বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর কুফরি কয়টা করছে রোগীর জন্য? কুফরি 3টা কুফরি। কোথায় কোথায় করছে? জি, একটা মাথায়, একটা আর একটা ডান চোখ নাকি বাম চোখ? ঠিক আছে, বের করেন। বের করছে? 3 জায়গা থেকে 3টা বের করে নিয়ে আসেন। তিন জায়গা থেকে 3টা বের করে নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আমার যে ক্ষতিগুলো করছে এগুলো কি মানুষে করছে? ক্ষতিগুলো যে করছে মানুষটাকে দেখাই দিয়ে কিন্তু কোন ধরনের কাবজাব করতে পারবেন না। কাবজাব করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার চেহারাটা এখন ওই মানুষের চেহারাটা আপনার চোখের সামনে ভাসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর দেখাই দেন। দেখেন তো মানুষটাকে আপনি চেনেন? চিনছেন কি না? হয়েছে, এখন আর কোনো কিছু বলিয়েন না। ঠিক আছে, ঠিক আছে। আপনি কান্না করবেন না, আল্লাহর কাছে বিচার দেন। আল্লাহর কাছে বিচার দেন, কান্না করবেন না। আল্লাহ যাতে ওনাকে যাতে হেদায়েত করে, যে মানুষটা আপনার ক্ষতি করছে। ঠিক আছে, আপনি টিস্যু নেন, ধরেন টিস্যু নেন, চোখটা মুছেন। উনি কি আপনার মায়ের দিকের মানুষ নাকি বাবার দিকের মানুষ?
স্কুল লাইফের আপনার কোনো ফ্রেন্ড? ছেলে? তার সাথে কোনো ধরনের আপনার রিলেশন ছিল? দেখছেন, অথচ আপনার তাকে চিনে গেছেন। আজ থেকে আরো 13 বছর আগে করছে। যাই হোক, আল্লাহ যাতে হেদায়েত করে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? থেকে আপনাদের বাড়িতে বের করে নিয়ে আসতে বলেন, 2 জায়গা থেকে বের করে নিয়ে আসেন। হুজুর নিয়ে আসছে? হুজুরকে হুজুর এগুলো ওই কুফরি বানগুলো সহ এক জায়গায় রাখছে? আচ্ছা হুজুর, তাহলে আপনারা ওইখানে 10 জন থাকেন যেখানে জিনগুলো বন্দী আছে, আপনারা সবাই চলে যান, আমাদের কিছু কাজ করেন। সিলেট জেলা কানাইঘাট থানা, ঠিক আছে? গ্রামের নাম হচ্ছে নন্দিরাই, সোনার তালুক সরকারি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের বাড়ি। নন্দিরাই সোনার তালুক সরকারি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের বাড়ি, ঠিক আছে? হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাদিরা সুলতানা, রোগীর বয়স 34, পিতার নাম হচ্ছে মৃত আব্দুল মালেক মাস্টার, মাতার নাম হচ্ছে যে জুবেরিয়া বেগম, পাইছেন? হুজুর ওনার সমস্যা হচ্ছে যে ওনার সমস্যা হচ্ছে ওনার কোনো কিছু ভালো লাগে না, ওনার স্বামীর কথাবার্তা ভালো লাগে না, সংসার করতে ভালো লাগে না, ঝামেলা করে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 2টা জিন আছে। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 500। 2টাকে ধরে নিয়ে আসেন। 500 তো 2 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? বান কয়টা মারছে রোগীর জন্য হুজুর? 3টা। কুফরি 2টা। ঠিক আছে, কুফরি 2টা, 3টা বান তুলে নিয়ে আসেন। 3টা বান 2টা কুফরি তুলে নিয়ে আসেন। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ফাটাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকের মানুষ না? পুরুষ নাকি মহিলা? ঠিক আছে, জিনগুলো কি কি করবেন? আত্মীয় স্বজন এগুলোকে সহ জবাই না বন্দি? আপনারা জবাই করে দেন। জবাই করে দিছে। জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরিবান সবগুলো এক জায়গা করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। করছে? এখন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। এগুলো জ্বলে কালো কালো হোক, কালো কালো হলে আমাকে বললেন যে কালো কালো হয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম আগ্রাবাদ গেছে মঙ্গলটুলি 12 কোয়ার্টার যান গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আমজাদুল হোসেন, রোগীর বয়স 39, পিতার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব, মাতার নাম হচ্ছে যে আনোয়ারা বেগম, পাইছেন? হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ভাত খাওয়ার পর বমির ব্যাগ হয়, বমি হয় না কিন্তু মনে হয় যেন বুকের মধ্যে আটকে যায়, ব্যবসা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। হুজুর আরো অনেক কিছু সমস্যা আছে, স্মৃতি শক্তি কমে যাচ্ছে, মাথা গরম হয়ে থাকে, অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। আপনি দেখেন তো ওনার সাথে কি জিন কয়টা আছে?
দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? জি 250। ঠিক আছে, তাদেরকে সহ নিয়ে আসেন। নিয়ে আসা হয়েছে। কুফরি কয়টা করা হয়েছে রোগীর জন্য হুজুর? 3টা। বান বান 2টা। 3টা কুফরি 2টা বান তুলে নিয়ে আসেন। 3টা কুফরি 2টা বান তুলে নিয়ে আসেন হুজুর। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন হুজুর। এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে না? ঠিক আছে, জিনগুলোকে আপনারা সবাই জবাই করে দেন। আপনারা একটা জিন রাখেন, সবগুলোকে জবাই করেন। সবগুলো এক জায়গায় করছে, জ্বালিয়ে দিছে। আর কোনো সমস্যা আছে হুজুর ওনার সাথে? জিন বান কুফরি এ ধরনের? আলহামদুলিল্লাহ বলেন। হাতটাই বাবু উপরের দিকে তোলেন। আপনি এই ডান হাতটাই বাবু উপরের দিকে তোলেন হুজুর। আপনারা ওইখানে 10 জন থাকেন, বাকি সবাই আমাদের এখানে আসেন। আমরা যেখানে বসছি হুজুর দেখে আপনার সামনে কিংবা আমার সামনে দেখবেন হুজুর। ভালোভাবে দেখেন হুজুরের রোগীর দক্ষিণ পাশে বসে আছেন নাম হচ্ছে মোহাম্মদ সুলতান আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে যে জিলানি, রোগীর মাতার নাম হচ্ছে যে মোহাম্মদ ফেয়ারা বেগম। পাইছেন নি? হাত নামান, হাত নামায় ফেলেন হুজুর। ওনার সমস্যা হচ্ছে যে ওনার শরীরে শক্তি পায় না, ওনার কানে শব্দ শোনে, ওনাদের ফুল ফ্যামিলির ক্ষতি করে হুজুর। রাতে ঘুমের ভিতরে অনেক কিছু স্বপ্ন দেখেন। হুজুর আমরা হুজুর দেখেন তো, আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 6টা জিন আছে। 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? অনেক। কতজন? 700-800। তাদেরকে নিয়ে আসেন সবগুলোকে। নিয়ে আসছে। বান কয়টা মারছে রোগীর জন্য হুজুর? 3টা বান করছে। কুফরি 2টা। ঠিক আছে, 3টা বান 2টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। বলেন হুজুর এই জিনগুলো কি ফুল ফ্যামিলির ক্ষতি করতো নাকি ওনা একার ক্ষতি করতো? 3 জনকে ক্ষতি করতে 6 জন জিনে না? ওনাদের বাড়িতে কি কোনো সমস্যা আছে? কি বলে কি সমস্যা? ওটা তুলে নিয়ে আসেন এবং বান 3টা তুলে নিয়ে আসেন, কুফরি 2টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে হুজুর। জিনগুলোকে কি করবেন? সবগুলোকে জবাই না বন্দি? আপনারা জবাই করে দেন। জবাই করে দিছে, জ্বালিয়ে দেন। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে।